স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। ৮,০০০ কন্টেইনার ও কোটি টাকা মূল্যের আমদানি করা ২৯৭টি গাড়ি নিয়ে বিপাকে চট্টগ্রাম বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ। নানা জটিলতায় নিলাম করা যাচ্ছে না এসব। অন্যদিকে নিলামযোগ্য কন্টেইনারের কারণে ব্যাহত হচ্ছে বন্দরের অপারেশনাল কার্যক্রম। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডে বছরের পর বছর নিলামের অপেক্ষায় পড়ে আছে পণ্য বোঝাই প্রায় ৮,০০০ কন্টেনার। আমদানি করা কোনো পণ্য ৩০ দিনের মধ্যে ছাড় করা না হলে নিলামে তোলার নিয়ম থাকলেও নানা জটিলতায় তা করা যাচ্ছে না। গেল বছরের ২৭ অক্টোবর বন্দরের এনসিটি ইয়ার্ডে ২২ বছর ধরে পড়ে থাকা তেজস্ক্রিয় পণ্য ভর্তি ৪টি কন্টেনার এনবিআরের নির্দেশে নিলামে তোলা হয়। ৪১ লাখ টাকায় চালানটি খালাস দেয় কাস্টমস। আইনি জটিলতা আর কাস্টমসের অবহেলায় অনেকটা অরক্ষিত অবস্থায় পড়ে আছে এসব পণ্য। নিলামযোগ্য কন্টেনার ও গাড়িগুলো দ্রুত সরিয়ে ফেলা হলে নতুন কন্টেনার আনা সম্ভব হবে বলে জানান বন্দরের কর্মকর্তারা। ৮-১০ হাজার যেখানে কন্টেনার রয়েছে সেটা এত আসলে স্লথ প্রক্রিয়ায় গেলে এটা অনেক সময় লাগে। সেটাকে ফাস্টার করার জন্য আমরা ওনাদেরকে বলেছি, ওনারাও উদ্যোগ নিচ্ছেন এবং এখন আপনারা দেখছেন যে খুবই ঘন ঘন অকশন যাচ্ছে। বন্দরের ধারণ ক্ষমতার ১২% দখল করে আছে কন্টেনারগুলো। এদিকে দীর্ঘদিন পড়ে থাকা কন্টেনার ও গাড়িগুলো সম্প্রতি নিলামে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে। যেইভাবে আমরা কাজ করতেছি আসলে এইভাবে করলে খালাস করাটা একটু টাফ হয়ে যাবে। নিলামের প্রসিডিউরটা যদি একটু সোজা করা হয় তাহলে হয়তো আমরা বেশি পরিমাণে কন্টেনার আমরা রিলিজ করতে পারবো। তো এই বিষয়ে আমরা এনবিআর মতামতের জন্য আমরা এনবিআর প্রেরণ করেছি বিষয়টি। বন্দরের অপারেশনাল কার্যক্রমের জন্য ৩০% জায়গা খালি রাখতে হয়। ৫৩,৫১৮ টিউএস ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে নিয়মিত নিলাম না হওয়ায় প্রায় সৃষ্টি হয় কন্টেনার জটের। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। রাশিয়া ইউক্রেন যুদ্ধে অংশ নিয়ে মিসাইল হামলায় প্রাণ হারালেন ময়মনসিংহের ইয়াসিন শেখ। রাশিয়ান সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক সৈনিক হিসেবে যোগদানে আসেন। তবে ইউক্রেনের মিসাইল হামলায় থেমে যায় তার স্বপ্ন। ছেলের মৃত্যুর খবরে পাগল প্রায় বৃদ্ধা মা। মরদেহ ফিরে পেতে আকুতি স্বজনদের। আমার বাবার এই স্বপ্ন, আমার এই পোশাক আমার বাবাকে উৎসর্গ করলাম। স্বপ্ন ছিল সেনাবাহিনীতে যোগ দিয়ে পরিবারের দুঃখ ঘোচানোর। নিজ দেশে সুযোগ না পেয়ে সেই স্বপ্ন পূরণ হয় রাশিয়ায় গিয়ে। একটি চায়না কোম্পানির মাধ্যমে চাকরি নিয়ে গেল বছরের সেপ্টেম্বরে রাশিয়া যান ইয়াসিন। ৩ মাস চাকরির পর গেল ২২ ডিসেম্বর চুক্তিভিত্তিক সৈনিক হিসেবে যোগ দেন রাশিয়ার সেনাবাহিনীতে। গেল ২৭ মার্চ রাশিয়া ইউক্রেন যুদ্ধে মিসাইল হামলায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে তার দেহ। ১ এপ্রিল ইয়াসিনের মৃত্যুর খবর পায় পরিবার। তার বন্ধু খবর দিছে যে ইয়াসিন যুদ্ধে আছিল, ইয়াসিন মারা গেছে। মরদেহ ফিরে পাবার আকুতি স্বজনদের। আমরা ইয়াসিনটা চিনে যাবা নিচে এবার দেওয়ান লাগবো আমরা ইয়াসিনটা। ছেলেটির মরদেহটি আমরা চাই, অনেক ঋণ ফিন আছে, এইগুলোর মাধ্যমে সে আর্থিক সহযোগিতা পায় তাহলে তার পরিবার কিছুটা হলে উপকৃত হবে। চেষ্টা করা হচ্ছে মরদেহ ফিরিয়ে আনার। শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অবশ্যই প্রশাসনের পক্ষ থেকে যতটুকু ব্যবস্থা নেওয়ার আমাদের বিধির মধ্যে পড়ে, আইনের মধ্যে পড়ে, আমরা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব। শোকাহত পরিবারটির পাশে দাঁড়িয়েছে স্থানীয়রা। এই পরিবারকে যতটুকু সহযোগিতা করার, তার পাশে দাঁড়ানির অতটুকু আমার দল তারেক রহমানের নির্দেশে আমরা এটা পালন করব। শেষবারের মতো ছেলের মুখ দেখতে চান মা। ডিবিসি নিউজ ডেস্ক। ঈদ উল ফিতরের ছুটি শেষে উপজেলা ভোলা থেকে বিভিন্ন নৌরুট দিয়ে মানুষ কর্মস্থলে ফিরতে শুরু করেছে। আজ দুপুর পর্যন্ত ইলিশা লঞ্চ ঘাট থেকে ভোলা ঢাকা ও ভোলা লক্ষ্মীপুর রুটে 11টি লঞ্চ ও সি ট্রাক ছেড়ে গেছে। তবে যাত্রীদের চাপ কম থাকায় লঞ্চে তেমন ভিড় নেই, ফলে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে গন্তব্যে যেতে পারছেন। তবে ভোলা লক্ষ্মীপুর রুটে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। এদিকে আগামী 7 এপ্রিল থেকে শ্রমজীবী মানুষ কর্মস্থলে ফেরা শুরু করলে নৌযানগুলোতে ভিড় বাড়বে বলে আশা লঞ্চ কর্তৃপক্ষের। ঈদ আনন্দ উদযাপনে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে দেখা যাচ্ছে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ তালুকদার, আপনার পেছনে একেবারে সবুজ দেখা যাচ্ছে, মনে হচ্ছে চা বাগানে রয়েছেন আপনি, যেতে ইচ্ছে করছে। আসলে কেমন কাছে, কালকে থেকে তো একেবারেই হচ্ছে অফিস আদালত খুঁজছে, আজকেই প্রায় শেষ দিন, কেমন দেখছেন পর্যটকদের?
আসলে রেদওয়ান, বিষয়টি এমন যে সিলেট থেকে যারা পর্যটক এসেছেন, যারা ভ্রমণ পিয়াসু, বিশেষ করে প্রকৃতি প্রেমী, তারা কিন্তু এমন অবস্থা, তারা যেন তাদের ফিরে যেতে মন চাইছে না, এমন একটি অবস্থা। অর্থাৎ এখনো বিভিন্ন সবুজে ঘেরা বিভিন্ন স্পটগুলোতে যারা দর্শনার্থী রয়েছেন তাদের ভিড় লক্ষ্য করা গেছে। তবে এর মধ্যে অনেকেই ফিরে গেছেন, যারা বেশি দূরের যাত্রী, যারা পর্যটক যারা, তারা কিন্তু অনেকেই ফিরে গেছেন এর মধ্যে। বাট এখনো অনেকেই রয়েছেন যারা এখন সবুজের সেই সৌন্দর্য উপভোগ করছেন, বিশেষ করে এই চায়ের সাম্রাজ্য দিগন্ত জোড়া, এই যে সারি সারি পাহাড় টিলা, তার উপর সবুজের চাদর আকাশের নীলিমায় মিশে যাওয়া, সেই দৃশ্যটুকু তারা উপভোগ করছেন অর্থাৎ এই ছুটির সময়টুকুতে। এছাড়াও কিন্তু সিলেটের প্রকৃতির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে জাফলং এবং বিছানাকান্দির মতো যে সকল জায়গা, যেগুলো আসলে উঁচু নিচু পাহাড়ের গাবে চলে আসা জলরাশি, তার সাথে পাথরের মিতালির যে অদ্ভুত একটা সম্মিলন, সেই সম্মিলনটুকু তারা দেখছেন। এছাড়াও সোয়াম ফরেস্ট, রাতারগুল সহ লালাখাল, বিভিন্ন বৈচিত্র্যময় নদীর পানি, সেগুলো কিন্তু তারা দেখছেন। তো এখানে যারা এসেছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসলে তারা, ভাই আপনারা কোন জায়গা থেকে এসেছেন, একটু কথা বলতে পারি আপনার সাথে? এই চা বাগান তো ঘুরে দেখছেন, কোন জায়গা থেকে এসেছেন? কিশোরগঞ্জ থেকে আসছি। কিশোরগঞ্জ থেকে এসেছেন। তো এই চায়ের সাম্রাজ্য দেখে কেমন লাগছে? ভালো লাগছে মোটামুটি? জি, অনেক সুন্দর লাগতেছে। আসলে সত্যি অসাধারণ। পাশাপাশি এখানে স্টেডিয়াম আছে, স্টেডিয়ামটা অনেক নান্দনিক, দেখতে খুবই চমৎকার। ঠিক আছে, আসলে সত্যি খুবই মনোমুগ্ধকর পরিবেশ। হ্যাঁ, ফিরে যাবেন কখন? ফিরে যাবো, ইমিডিয়েটলি চলে যাবো আর কি, দেখা শেষ তো খুবই ভালো লাগছে আর কি। আবার কি ফিরে আসতে ইচ্ছে করছে? আবার হ্যাঁ, অনেক সুন্দর লাগছে। আবার ইনশাল্লাহ আসবো পরে, আবার কোনো এক সময়। আসলে বারবার দেখতে ইচ্ছে করে, পরবর্তীতে যখন আসবো পরবর্তীতে আবার দেখা হবে ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ। সেই যে আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্কজল শালিকের বেশে। তো এই আসলে সেই কথাগুলোর সাথে মিল খুঁজে পাচ্ছে পর্যটকদের। তারা বারবার সিলেটে ফিরে আসতে চান এবং তারা চান এরকম আসলে পর্যটন বান্ধব পরিবেশ থাকুক এবং সিলেটের সবাই যেন, সকল কর্তৃপক্ষই যেন এভাবে প্রস্তুত হয়ে থাকে পর্যটকদের বরণ করার জন্য। রেদওয়ান, জি, বাংলার প্রকৃতি এতই সুন্দর যে জীবনানন্দ বারবার ফিরে আসতে চেয়েছেন এই বাংলায়। ধন্যবাদ আপনাকে। দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।